কোন নবী কথা বলতে পারবেন না, না আদম বলতে পারবেন, না মুসা বলতে পারবেন, না ঈসা বলতে পারবেন, কারো কোনো কথা চলবে না। কিন্তু ও না আলিমুল হাসান জিকা কৌ আয়াতুল লাস্টে দিয়েছে ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা মাশাআল্লাহ। ও জিকা কো আলিমুল ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ কইছেন এদিন কেউ কোনো কথা চলতো নাই, কেউ কোনো মাত চলতো নাই, তবে ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমানের হুকুম ছাড়া। মনে হয় কথা বুঝাইতে পারছি না। আল্লাহ কইরা এদিন ফেরেশতার মানুষের কোনো কেউ কোনো কথা চলবে না। জুড়ে কাকেও কিছু মাত্তা পারতা না, কাকেও কোনো মাত মাত্তা পারতা না, তবে ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমানের হুকুম ছাড়া। আমি একটু বাস্তব উদাহরণ দিলে সহজে। আজকে আমি অন্য মাইকে উঠিয়া কইলাম যে আপনারা 10 গাঁওর মানুষ দল হইছেন, একটা বিষয় লাগছে হুসেনপুরে আর মঞ্জলালে 2 গুড়ে মাই রইছে। আমি আপনারা বৈঠক কইবার আগে কইয়ার কেউ কোনো কথা কইতে পারতা নাই, সভাপতি সাহেবের হুকুম ছাড়া। এর অর্থ ওখান দাঁড়াইল নিজে আজকের মিটিং আর কেউ কোনো মাত্তাও নাই। বুঝার লাগে আমি সহজ উদাহরণ দিলাম। আমি কইলাম মাইক চারিয়াও কইলাম সাহেব বল আপনারা 10 গাঁও 20 গাঁওর মানুষ দল হইছেন, অমুক মিয়ার 2টা বিষয় নিয়ে আমরা বইছি, কেউ কিচ্ছু মাত্তা বার্তা নাই, সভাপতি সাহেবের অনুমতি ছাড়া। এর অর্থ হইল নিজে আজকে আর এই বৈঠকে কোনো মাত ওইতো নাই, না মাত ওইব, তবে ওইতো হইলে কার অনুমতি লাগবো? মাশাআল্লাহ, ওইতো হইলে কার অনুমতি লাগবো? তে ই আয়াতে আল্লাহ প্রমাণ করেন আল্লাহ কই রাখে কোনো কথা কইতা পারতা নাই ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ বা রহমানের হুকুম ছাড়া। এর অর্থ হইল নি আসরের দিন কেউ মাত্তা পারতা নাই, না মাত্তা পারবা? মাতকা মাত্তা, তবে মাত্ত হইলে কার হুকুম লইয়া? মাশাআল্লাহ, জুড়ে কইতে কার হুকুম? আল্লাহ যদি কেউরে হুকুম দেইনু না, আমি একটা কথা কইলাম, আল্লাহ যদি আসরের দিন কেউরে মাতার হুকুম দেইনু না, আপনারা কিতা কইন আমার নবীরে মাতার হুকুম দিতা নাই? আল্লাহর দিয়ে হাত তুলিয়া দেখাইয়া হোকা আমার নবীরে মাতার হুকুম দিবানি না দিতা নাই? জুড়ে হোকা দিবানি না দিতা নাই? যদি দিতা না তে এদিন আমার নবীর বেলা আল্লাহ এখানে ওয়াদা করলা ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা। এর অর্থ কিতা? হে নবী, আপনার আল্লাহ আপনারে এমন দেওয়া দিবা, আমরার ভাষায় কইয়ার আল্লাহ আপনারে এমন দেওয়া দিবা যা পাইয়া আপনার নবী খুশ হয়ে যাবে। এর অর্থ কিতা? যেদিন এই আয়াত নাজিল হয়ে জিকা আলী মখলরে, এদিন আল্লাহ নবী জিব্রাইল দেখেন, ভাই জিব্রাইল তুমি যে এই আয়াত লইয়া আইছো যে আমি নবীরে আল্লাহ ইলা দেওয়া দিবা যা পাইয়া আমি নবী খুশ হয়ে যাব, আমি তোমারে সাক্ষী রাখি আর জিব্রাইল কিয়ামতের দিন যত সময় আমার একটা উম্মত দুজখে রইব আমি নবী কিন্তু খুশ হইতাম না। অর্থাৎ আমার একটা উম্মত রে দুজখে রাখি আমি নবী খুশ হইতাম না, আমি ব্যস্ত যাইতাম না। আমার সব উম্মত রে আমি গুনাহগার মাফ করাইয়া আনলে বেস্তি বানাইয়া আনলে আমি নবী খুশ হই। এদিন নবীরে আল্লাহ হাউজে কাউসার দিবানি দিবা, ইন্না আতাইনা আল্লাহর ওয়াদা মিসাইন না আসা। এদিন নবীরে মাকামে মাহমুদ আল্লাহ বুয়াইবানি মাতো কোয়া। আরে ভাই এখান তো কোনো কিচ্ছার মাত না, কুরআন শরীফের কথা। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম, এর অর্থ কিতা? অচিরেই আপনার রব আপনাকে, অচিরেই আপনার প্রতিপালক আপনাকে সম্মানিত স্থান অধিষ্ঠিত করবেন, যার নাম হচ্ছে মাকামে আল্লাহ কইরা আমার হাবিব আপনারে খুব তাড়াতাড়ি আমি মাকামে মাহমুদ বয়াই। জুরে হোক সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদ কোন জায়গা? হাশরের ময়দান। কোন জায়গা? হাশরের ময়দান। এদিন বহুত থাকবা, দূরতনে দেখিয়া অবাক হয়ে যাবা, ই খেয়ে আজকে নেব না বুঝলে দেখিয়া অবাক হইব, উতবা সাহেবা দেখিয়া অবাক হইব, কাফির বেঈমান হলে দেখিয়া অবাক হইব। কেন? তারা টনক লড়ি যাব। আমি যে বেটারে হইতাম সাধারণ মানুষ, আমি যে বেটারে হইতাম দুনিয়ায় কোনো মান মর্যাদা নাই, আমি যে বেটার উপরে
উটোর বড় নিয়া তুইয়া ইতাম, আমি যে বেটার রাস্তার মাঝে খাটা ফালাইয়া রাখতাম, আমি যে বেটারে মারিয়া হত্যা করতাম করি গোর বেড়া দিলে ইসলাম দারুণ দ্বার বৈঠক, আর রাতের অন্ধকারে মানুষটা হিজরত করিয়া জন্মভূমি ছাড়িয়া গেছে। ও মানুষগুলা যেদিন দেখবো আমার নবী মাকামে মাহমুদ, ও মানুষগুলা যেদিন দেখবো আমার নবী হাউজে কাউসার লইয়া খাড়া হই থাকছেন, আর তার মায়ের মতগুলোরে দিরা হাসা করি হক্কা, এদিন এই নাফরমান মানুষগুন কোন মুখে গিয়া নবীর সামনে খাড়া এর দায় মারতে সময় খুব সতর্ক মাত্র, খুব দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। বেটা কিতাবও লেখিয়া গেছে কি তফসির লেখাই দিছে বেটা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এর অর্থ কিতা? হে নবী আপনার রবের নিকট ক্ষমা প্রার্থনা করুন। সারা দুনিয়ায় তাফসির কি দেখলে কই রাজ্য অর্থই কান ঠিক আছে, তবে ব্র্যাকেটও লেখা আছে এই ক্ষমা প্রার্থনা করুন এর অর্থ হচ্ছে নবী হচ্ছেন তামাম জগতের উম্মতের শিক্ষক, নবীর দ্বারা উম্মতকে শিক্ষা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া, আমি নবী শিক্ষক হইয়া দুনিয়ায় আইছি। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা কইন ইয়া রাসূলুল্লাহ, নবী হলোর তো কোনো গুনাহ নাই, নবী হল তো মাসুম, তে আপনি আস্তা রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনি ফাও ফুলাইলেন, কারণ কিতা? আপনি ইস্তেগফার করুন ডেইলি 100 বার, কারণ কিতা? নবী গো আপনি অত মাফ চাইন কেন, আর অত নামাজ পড়েন কেন? নবীজি উঠিয়া কইন আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা বলতাম না? আমি আল্লাহর শুকরিয়া আদায় করিয়া আমি ইস্তেগফার পড়ি, আমি নামাজ পড়ি। আর নবী আওখান বুঝাইতে চান যে আয়েশা তাম দুনিয়ার উম্মত হলোর শিক্ষক হইলাম আমি নবী, আমি নবী যদি এগুলা করি তাইলে এর দেখা দেখি আমার উম্মতে ওগুলা করে। আর এটার বইত লেখছে গীতা লেখছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরের অর্থ লেখছে হে নবী, নবুয়তি দায়িত্ব পালন করতে আপনি যে কৃতকর্ম করেছেন তার জন্য আপনার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করুন। নবী বুঝিল নবুয়তির দায়িত্ব পালন করতে ভুল করছে, রহনাইন তো লাগি মাফ চাইত। ই বইতলরে বুঝাইতে কিলা ই বুলান্ডার দুয়ারে বুঝাইতে পারবানি, এটা খুব হিসাব করি লোক ধরুন জানো, শোনা ভাইয়ানি একটু সতর্ক চলে জানো। আমার কোনো মাত হইল না, একমাত্র নেফাতারে ওবাই দিকে ওবাই দিয়েছি। রজব শাহরুল্লাহ, রজব খার মাস, মাতুকা রজব খার মাস, আল্লাহর মাসে কিতা করতাম? আল্লাহর খাম করতাম। আল্লাহর মাসে কিতা করতাম? আল্লাহর খাম করতাম। আল্লাহর খাম কিলা করমু? যদি সুযোগ হয় নফল ইবাদতি রোজা রাখমু, সুযোগ হয় তসবিহ তাহলিল করবো, যারা নমাজ পড়ি না নমাজ খান পড়মু, যারা আস্তে আস্তে ইবাদতির প্রতি কম মনোযোগী এরা আল্লাহর আস্তে একটু বেশি মনোযোগী। কারণ বিশ্বকাপ খেলা লাগলে যারা প্লার হল খেলাইতো তারা আক্তনে ট্রেনিং করে, ঠিক আমরা লাগি আল্লাহ রোজা মাস আর হিসাবে আক্তনে আমরা ইবাদতির লাগি ট্রেনিং করতাম। যেহেতু নবীজি ফরমাইছেন রোজা মাস আমার উম্মতের মাস, যে উম্মতে রোজা মাস পাইল আর গুনাহ মাফ করে জান্নাতি হইতে পারল না, তার মতো কমবক্ত কপাল ফুড়া হতভাগা আর নাই। অতএব এই খেয়াল রাখি আমরা এই মাসগুলার ইবাদতি দিয়ে কাটাইতাম। আমিন।